এর ভিতরে আমাদের কোনো কাজ নাই, লাগবে না আমাদের, এগুলো লাগবে না আমাদের, শুধু রিভিউ আর ভিউতে কিছু কাজ আছে। ঠিক আছে, রিভিউতে প্রথমে কি আছে, এখানে স্পেলিং এন্ড গ্রামার, তাই না? বাস আমি হেলো একটা কথা লিখলাম, এটা সিলেক্ট করলাম, স্পেলিং এ ক্লিক করে জাস্ট ইয়েস এ ক্লিক করলাম, নিচে স্পেলিং এন্ড গ্রামার চেক কমপ্লিট। আচ্ছা, যদি আমার কোনো স্পেলিং বা গ্রামার যদি আমার কি হয়, কোনো আমি লিখে ফেললাম, অনেক সময় আমাদের টাইপিং মিস্টেক হয় না, যদি কোনো ভুল হয় এরকম, তখন এটাতে ক্লিক করলে কি আমার ওই ভুলটা এটা আন্ডারলাইন করে দিবে বা ঠিক করে দিবে। ঠিক আছে, ডিপেন্ড লাগবে না। তারপরে এখানে যে আপনাদের দেখেন, এই যে এখানে কি আছে, ওয়ার্ড কাউন্ট একটা লেখা আছে না, এখানে আমি যদি ক্লিক করি, এখন আমার এই পেজ যতগুলো ওয়ার্ড আছে বা সেন্টেন্স আছে সবগুলো আমার এখানে চলে আসবে। যেমন এখানে পেজ আছে কয়টা আমাদের, একটা না? ওয়ার্ড আছে কয়টা, একটা। হেলো একটা ওয়ার্ড না, একটা ওয়ার্ড আছে। তারপরে কি আছে, ক্যারেক্টার, নো স্পেস, মানে স্পেস বাদে কয়টা আমার আছে, পাঁচটা আছে। এখানে স্পেস উইথ স্পেস মানে স্পেস সহকারে, কিন্তু আমার লেখাটার ভিতরে কোনো স্পেস আছে নাই, তাই সে কারণে কত 5 দেখাইছে। প্যারাগ্রাফ মানে কি, আমার কোনো প্যারাগ্রাফ আছে নাই, এই কারণে কি 0 দেখাইছে। লাইন এখানে কয়টা আছে, একটা লাইন আছে, এই কারণে কি একটা লাইন দেখাইছে। ঠিক আছে, এই যদি দেখতে চান এখান থেকে দেখতে পারেন। তারপর এখানে কি আছে, ট্রান্সলেট, ট্রান্সলেটে ক্লিক করার পরে আমি যদি চাই এটাকে অন্য একটা ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে, যখন আমরা গুগল ট্রান্সলেট করি না, ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কনভার্ট করি যখন, তখন আমি চাইলে এখানে ক্লিক করলে এখানে যে চলে আসবে। যেমন এখানে আমি ইংলিশটাকে কোন ভাষায় কনভার্ট করতে চাই, সাপোজ আমি এখানে দিচ্ছি কি দেব, অ্যারাবিক দিচ্ছি, হ্যাঁ। তাহলে দেখেন এই যে এখানে চলে আসছে লেখাটা, জাস্ট ইনস্টার্টে ক্লিক করলে কি এখানে লেখাটা চেঞ্জ হয়ে গেছে। এখানে কি আরবি শব্দ এটা চলে আসছে না, এটা কি, এটা হলো হেলোর আরবি। ঠিক আছে, তাহলে যে কোনো ল্যাঙ্গুয়েজ আমরা এইভাবে এখান থেকে কি কনভার্ট করতে পারবো চাইলে। তারপরে কি আছে, কমান্ড আমরা দেখাছিলাম না আগে, এখানেও চাইলে আপনার চাইলে এখানে কমেন্ট করে রাখতে পারেন। তারপরে এখানে মূলত এগুলাই, আর বাকিগুলোর কোনো কাজ নাই। তারপরে এখানে আছে ভিউ, ভিউতে যে প্রথমে এখানে কি আছে, আমরা এই যে রিড মোড, রিড মোড দিলে আমার পেজটা এরকম দেখাবে, এটাই জাস্ট এখানে ক্লিক করলে আবার কি আগের অবস্থা চলে আসবে। চাইলে আপনারা এই যে দেখেন এখানে এই অপশনগুলো দেওয়া আছে নিচের দিকে, চাইলে আবার এখানে প্রিন্ট লেআউট, আমরা সবসময় প্রিন্ট লেআউটে রেখে কাজ করব। তাহলে প্রিন্ট লেআউট কোনটা, আমার এখানে মাঝ বরাবর যেটা আছে এটা, প্লাস এখানেও কোনটা এটা। তারপর কি আছে, ওয়েব লেআউট, ওয়েব লেআউটে ক্লিক করলে কি আমার পেজটা একদম সম্পূর্ণ যতটুকু আছে এতটুকু চলে যাবে। চাইলে আপনি এখান থেকে ক্লিক করলে এটা, আবার এটাতে ক্লিক করলে কি আমার প্রিন্ট লেআউটে চলে আসবে এটা। তারপরে এখানে কি আছে, আউটলাইন, বা দিলে কি আমার এই যে বর্ডার আউটলাইন গুলা কি সহ চলে যাবে। জাস্ট মানে কিরকম দেখাবে আপনার এই জিনিসটাই, নিউমারিক আমরা বলি দেখা, মানে আমার এটা কিরকম দেখাবে ওই জিনিসটা আমরা এখান থেকে চাইলে করতে পারি। তারপরে এখন দেখেন রোলার, রোলার মানে কি, আমার এই যে রোলার গুলো আছে না, এইগুলা যদি আমি এটাকে হাইড করে দিই, তাহলে কি আমার রোলার গুলো দেখাচ্ছে, দেখা যাচ্ছে না। তাহলে আমরা এই রোলার গুলা যদি হাইড হয়ে যায় কখন, আমরা এখান থেকে এসে কি করে দেবো, এগুলো আবার চিহ্নিত করে দিলে আবার কি চলে আসবে। তারপরে এখানে আছে গাইডলাইন্স, গাইডলাইন্স মানে কি আপনার গ্রাফ পেপারের মতো কি আপনার পেজটা হয়ে যাবে, এটা যদি দেন। তারপর নেভিগেশন প্যান দিলে নেভিগেশন প্যানটা এখানে চলে আসবে এটাই। তারপর কি জুম, জুম আমরা চাইলে কি আমরা কত পার্সেন্ট জুম করবো এখান থেকে আমরা ওইরকম করতে পারি, কিন্তু আমরা চাইলে আমরা শর্টকাট জানি কি কন্ট্রোল করে মাউসের কার্সর উপর নিচ করলে কি আমাদের জুম ইন জুম আউট হয়, চাইলে আবার আমরা এখান থেকে কি জুম ইন জুম আউট করতে পারি। তারপরে এখানে কি আছে, ওয়ান পেজ, ওয়ান পেজ, তারপরে মাল্টিপল পেজ দিলে কি আমার এখানে যদি আরো অনেকগুলো পেজ থাকতো সবগুলো কি একসাথে চলে আসতো। আর পেজ উইথ দিলে কি একদম সম্পূর্ণ উইথে নিয়ে নিত। ঠিক আছে, তারপরে এটা আমাদের এখন কয়টা উইন্ডো আছে, এখানে একটা, যদি আমি এখানে নিউ উইন্ডোতে ক্লিক করি, দেখেন এখানে নতুন আরেকটা উইন্ডো হয়েছে। এই যে উইন্ডো, উইন্ডো তো বোঝেন নাকি, এই যে দুইটা, তাইলে আমরা এখন কি এই যে এটা দিলাম, এই দুই উইন্ডো দুইটা আমার দেখাচ্ছে না, দুটোটাতে আমি কাজ করতে পারবো, এরকম দেখাবে, একটাকে দুইটা উইন্ডো দেখাবে, চাইলে আমি কেটে দিতে পারি। এই যে মূলত এগুলাই এখানে করা হয়। তারপরে কি আছে, অ্যাড ইনস, এখানে কি কোনো কাজ আছে, কোনো কাজ নাই। তাহলে আমাদের এখানে ওয়ার্ডের ভিতরে মূল কাজগুলো কোথায় আছে, হোমের ভিতরে আছে। ঠিক আছে, হোমের কাজগুলো ভালোভাবে করতে হবে, ইনসার্টের কাজগুলো ভালোভাবে করতে হবে, ডিজাইনের ভিতরে কি আছে শুধু
এই যে ওয়াটারমার্ক, ফেস কালার, ফেস বর্ডার। আর ফেস লেআউটে কি আছে, আমাদের প্রথম দিকে যেই কাজগুলো আছে, মার্জিন, কলাম, এসে সাইজ আছে, এগুলা দেখে নেবেন। আর ভিউর ভিতরে এখানে যে কাজগুলো আছে, এখানে ট্রান্সলেটটা বেশি ইম্পর্টেন্ট, চাইলে ট্রান্সলেট করতে পারেন। ল্যাঙ্গুয়েজ তো চাইলে আমরা কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করি, এগুলো তো আমরা প্রথম থেকে করতে পারি। এগুলো একটু ভালো করে দেখে নেবেন। আর ভিউতে এই যে রুলারের বিষয়গুলো, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো ভালোভাবে দেখে নেবেন, ঠিক আছে? তাহলে আমি একটা সিভি ফরম্যাট দেখা দিতেছি। সিভি তো আমরা গুগলে সার্চ দিই কয়েকটা সিভি ফরম্যাট, যে সিভি ফরম্যাট কেমন হয়। ইমেজে ক্লিক করি, দেখেন অনেকগুলো অপশন চলে আসছে। দেখেন এগুলো কিন্তু একটা প্রফেশনাল সিভি, তাই না? যেগুলো তৈরি করতে পারবেন আপনি, যেগুলা, কেন এগুলো কিন্তু আমি দেখাইছি, মানে সিভি হয়তো দেখায় নাই, বাট এই যে কাজগুলো কিন্তু দেখাইছে। এগুলো কি করছে, শেপ নিয়ে কাজ করছে না? আমরা শেপ নিয়ে কিভাবে কাজ করি আমরা জানি কি, শেপ কোথা থেকে নেয়, এখান থেকে না, ইনসার্টে আসার পর এখান থেকে না, এটা ওইটা ওদের মতো যে আমি করতেছে, কি করছে ওরা এইভাবে একটা টেনে নিছে না, এটাকে কি করে দিছে, এখান থেকে কালার করে দিয়ে, মনে করেন সাপোজ এই কালার দিয়ে দিলাম, এখান থেকে বর্ডারটা আমি ক্যান্সেল করে দিলাম, ঠিক আছে? তারপর ওরা কি করছে দেখেন, এখান থেকে আরেকটা এইভাবে নিয়ে নিছে না শেপ, তাহলে আমরা আরেকটা শেপ নিই, ইনসার্ট থেকে শেপ থেকে র্যাঙ্ক টুল একটা নিচ্ছি, ঠিক আছে? তাহলে এটা আমরা কি করতে পারি, কালার দিতে পারি। সাপোজ কালার এটা দিলাম, যে বর্ডার গুলো আছে এটা আমরা জানি এখান থেকে কি নো আউটলাইন দিয়ে দিলে বর্ডার চলে যায় না। তাহলে এখন আমি যদি এটাকে নিচে নিতে চাই, ওইটা উপরে নিতে চাই, তাহলে কিন্তু এটা সিলেক্ট করা অবস্থা এখান থেকে আমরা ফটোর সময় দেখছি, মনে আছে ওই যে লেখা টেক্সট দেখছিলাম, তাহলে এটা দেওয়া থেকে নিচে চলে আসছে। তারপর আমরা কি করব, এই যে এটার মধ্যে কি একটা ইমেজ বসাবো। তাহলে ইমেজটা কিভাবে বসাবো, আমরা ইনসার্ট থেকে পিকচার, পিকচার থেকে আমরা আমাদের একটা ছবি নিয়ে আসবো। ছবি কোথায় আছে, সাপোজ এটা আমার ছবি, সাপোজ, হ্যাঁ? তাহলে এটা কি নিচে না, আমরা জানি এটা উপরে তোলার জন্য এখান থেকে কি আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট দিলে কি সবার উপরে চলে আসে, তাই না? তাহলে মনে করেন সাপোজ এটা আমার কি ছবি, তাহলে এটা আমরা জানি কি আমরা আবার এখান থেকে বর্ডার বা ইয়েগুলা দিতে পারি, এটা তো আমরা জানি নাকি? তাহলে আমরা সিভির এটা দিয়ে দিলাম, তারপর এখানে সিভির নাম লিখবো। তাই এটার জন্য কি করতে পারি, আমরা এখান থেকে একটা টেক্সট বক্স নিতে পারি। টেক্সট বক্সটা একটা ব্যাকগ্রাউন্ড অটো চলে আসছে না, এটা আমরা কি করবো, শেপ ফিল থেকে নো ফিল, আর শেপ আউটলাইন থেকে নো আউটলাইন। এখন আমরা আমাদের কি নাম দিয়ে দিব, এখন তো নামই হয় নাকি? সাপোজ এমডি তানভীর হোসেন দিলাম, এটা আমি সিলেক্ট করে, আমরা তো জানি কি কিভাবে লেখা বড় করে, এগুলো তো আমরা তো জানা আছে নাকি? বড় করে নিলাম, এটা একটা বোল্ড করে দিলাম। চাইলে এখান থেকে আমরা কি ফন্ট চেঞ্জ করতে পারি, তো জানেন, ফন্ট চেঞ্জ করে নিলাম। এখান থেকে আমরা চাইলে কি কালার দিতে পারি, এটা একটু ছোট করে নিই, জাস্ট এটা, ঠিক আছে নি? এবার দেখেন এরকম ছিল না? তারপর কি করছে, এখানে কিছু লেখা লিখছে, এখানে লিখা লিখছে, এখানে দিচ্ছেন ওই দেখেন ম্যান, ম্যান একটা আইকন দিচ্ছে, যেগুলাকে বলা হয় আইকন, ঠিক আছে? তাহলে এটা আমি এখানে লেখার জন্য কি করব, আর একটা আমরা টেক্সট বক্স নিয়েছি, টেক্সট বক্স কোথায়, এখানে, এখান থেকে যে একটা টেক্সট বক্স আমি নিতেছি, টেক্সট বক্সটা আমরা কি করে দেব, নো ফিল, এখান থেকে নো আউটলাইন। তারপর এখানে আমরা কি ম্যান, সাপোজ আপনি এইভাবে দিতে পারেন, নেম তানভীর, তারপর কি ডিটেইলস, আপনার মোবাইল নাম্বার, এগুলোকে আমরা জানি কালারটা কি করে দেবো, যে এটার সাথে ম্যাচ করে সাদা কালার দিয়ে দিলাম। আপনার মোবাইল নাম্বার, অ্যাড্রেস, দেখেন এখানে যদি আমরা একটু বড় করি, দেখেন এখানে কি দিছে, এই যে মেল, মেল, মানুষ এটা বুঝেছে, আর এই যে পুরুষে মেল। এখানে আপনার নাম দিবেন, তারপর কি ডেট অফ বার্থ, আপনার কন্টাক্ট দিতে পারেন, এই যে কি মোবাইল নাম্বার দিচ্ছেন, তারপরে কি ইমেল অ্যাড্রেস দিচ্ছেন, আপনার যদি কি গুগল অ্যাকাউন্ট থাকে, কোনো সরি ওই যে কোনো ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলেন, তারপর কি আপনার অ্যাড্রেসটা দিয়ে দিলেন, ঠিক আছে? তারপর কি এইভাবে এইভাবে টেনে দিচ্ছে, এটা কিভাবে করে যে টেনে দেওয়া, এটা তো জানেন, মনে আছে এটা কিভাবে নিচ্ছে? হ্যাঁ, শেপ থেকে এই যে লাইন গুলো নিচ্ছে, ঠিক আছে? লাইন এভাবে টেনে দিচ্ছে, ঠিক আছে না?
তারপরে কি করছে, এই যে ডট গুলা কিভাবে দেয় এগুলো তো জানা আছে। ডট গুলা কিভাবে দিছে, এই যে হোম থেকে, এই যে এখান থেকে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি করছে, এখানে লেখার পরে আবার এই দিকে আরেকটা কি করেছে, টেক্সট বক্স নিয়ে নিছে, তারপর সেম এখানে এইগুলো লিখে নিছে। তাহলে পারবেন না এটা? তাহলে আপনি একটা এরকম আমাকে ডিজাইন করে দেখাবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর আমি আরো কিছু নরমাল সিভি ফরম্যাট দেখাচ্ছি। যেমন এটা দেখেন, এটা কিন্তু অনেক নরমাল, কিন্তু প্রফেশনাল প্রফেশনাল দেখা। এই দেখেন এখানে কি করছে, উপরের দিক থেকে একটা ইয়ে দিয়ে দিছে, উপরের দিক থেকে একটা কি শেপ নিয়ে একটা কালার দিয়ে দিছে। তারপরে এখানে কি করছে, ছবিটা বসাই দিছে। এখানে জাস্ট ওই যে টেক্সট বক্স নিয়ে এগুলো আলাদা আলাদা করে লিখে দিছে। আর এখানে কি করছে, একটা এই যে এভাবে টান দিয়ে একটা কি লাইন দিছে। তারপরে এগুলোর ভিতরে টান দিয়ে স্কোয়ার করে দিছে। এটা কিভাবে করছে, এই দেখেন, শেপ থেকে কি করছে, মনে করেন এভাবে একটা কি লাইন টানছে, তাই না? লাইন টানে এটা কি করে দিছে, একটু গোল করে দিছে। সাপোজ আমি এরকম দিলাম, হ্যাঁ। তারপরে মনে করেন এই যে বৃত্ত মতো এরকম ভাবে টেনে বসা দিছে, এরকম না জিনিসটা? হ্যাঁ, এরকম। তাইলে এরকম আমাকে দুই একটা সিভি করে আপনি দেখাবেন। আপনি গুগলে সার্চ দিয়ে আরো অনেক রকম সিভি পাবেন, ঠিক আছে। ক্লাসে কিবা